হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, দুটো রুই মাছ, ছোট রুই, বেশি না, মানে দুটো মিলিয়ে 1 কিলো 100-150 মতো হয়েছিল। তো দুটো রুই মাছ আছে, এখানে কেটে নেবো। আর এই সীতাপাটি মাছগুলো তো কাটিয়ে নিয়ে এসেছি, মানে কেটেই দিয়েছে আর কি। তো এই রুই মাছগুলো কেটে নিয়ে রান্না বান্না করবো। তো আজকের ব্লগটা দেখার জন্য পাশে থেকো। চলো। এই যে আমাদের মাছ কাটা হয়ে গেছে, মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই মাছগুলো ভেজে রেখে দেবো। আর এই মাছটা রান্না হবে সীতাপাটিটা বেশ মোটা মোটা আছে, একদম বড় বড় সাইজের সীতাপাটি নিয়েছিলাম। মানে 3টে না 4টে মাছই 1 কিলো হয়ে গেছে। তো আর এখানে আমার বর বলল একটু ঢ্যাঁড়স সেদ্ধ খাবে, তার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে। আর এই ঢ্যাঁড়স সিদ্ধটা একটা প্লাস্টিকে করে দিয়ে দেবো। আর এই মাছের মাথা তেলটা যে রুই মাছ থেকে বেরিয়েছে, এইটা দিয়ে এই যে পুঁই শাক আর বেগুন, এই হাফ বেগুন, এই যে বেগুন, কুমড়ো, আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি হবে। এই রান্না হোক, দেখি। তো দেখো, এখানে আমাদের সীতাপাটি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, মচমচে করে ভেজে নিয়েছি। আর সীতাপাটি মাছে কিন্তু প্রচুর তেল টানে, মানে প্রচুর তেলে মাছ ভাজতে হয়। তো দেখো, আমরা মাছের মাথাটাও ভেজে নিয়েছি। ওদিকে মাছের তেলগুলো, এই যে পুঁই শাক, আলু, বেগুন একদম কেটে রেখেছি চচ্চড়ির জন্য। আর এদিকে সীতাপাটি মাছের যে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে মানে একটা গ্রেভি হচ্ছে, ওই গ্রেভিটা হবে। তো তার জন্য একদম রেডি করছি রান্না। তো কষিয়ে কাশিয়ে ভাবলাম একটু আলু দিয়েই করি আজকে। এদিকে একদম কষিয়ে কাশিয়ে নিচ্ছি, তারপরে পুঁই শাকটাও রান্না করব। পুঁই শাকটা একদম পেঁয়াজ আদা রসুন দিয়েই করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ঢ্যাঁড়সগুলো, যেটা আমার বর খাবে বলল, ঢ্যাঁড়স সেদ্ধ, ওটা প্লাস্টিকের মধ্যে এরকমভাবে ঢ্যাঁড়স সেদ্ধটা দিয়ে দিয়েছি, একেবারেই হয়ে যাবে। ওর প্লাস্টিকের মধ্যে সামান্য একটু জল দিয়ে কটা ঢ্যাঁড়স দিয়ে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা দেখো ডাল চচ্চড়ি করেছিলাম। আর আগের দিনে রাতের ভাত ছিল, পান্তা খাওয়া হয়েছে। তো জল ঢেলে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়। ডাল চচ্চড়ি করেছি, সকালে সবার টিফিনও হয়ে গেছে। ওদিকে আমি মাছগুলো, যে রুই মাছ দুটো হচ্ছে, ওটাও কেটে নিয়েছি। আর এই দেখো আমাদের পুরো রান্নাঘর কি অবস্থা, মানে এগুলো আমার এখন পরিষ্কার করতে করতে কত বেলা হবে তার নেই ঠিক। আর এদিকে আমাদের ঘরে একদম মিস্ত্রি মানুষ, মানে সব কিছু পারে যাকে বলে। কুলারটা খুলে একেবারে বসে আছে। আমি তো ভাবতেও পারিনি যে কুলার এরকম 2 দিক দিয়ে 3 দিক দিয়ে খোলা যায়। তো খুলে এখন এরকম পরিষ্কার করছে। আর এদিকে শাহরুখের গান চলছে, আর একটু গরম লাগছে, ওই জন্য একটু হাওয়া খেতে চলে এসেছি ঘরের মধ্যে। আমরা একদম বিকেলবেলা একদম নিয়ে চলে এসেছি টিফিন। আর 2টো পাউরুটি ছিল, ওর মধ্যে জ্যাম লাগিয়ে দিয়েছি, 2টো বাচ্চাদের আর্ধেক করে কেটে দিয়েছি। আর টোস্ট বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি। সবাই 4 জন মিলেমিশে একদম চা খাওয়া হচ্ছে। আর চা খেতে খেতেই হঠাৎ করে প্ল্যান হলো যে আমার ছেলেরাই বললো, মা একটু নান রুটি আর চিকেন ভর্তা খাওয়াবে গো মা, গার্লিক বাটার। না ঠিক আছে, চেষ্টা করে দেখি। তো ওদের জন্য রাত্রিবেলা অল্প স্বল্প করে একটু বানিয়েছিলাম। এই যে চিকেন ভর্তাটা আছে, একদম ডিম, ধনেপাতা, কাসুরি মেথি দিয়ে একদম গার্নিশ করে নিয়েছি। আর এদিকে মানে একদম মানে নানটা সত্যি বলছে খুব সুন্দর হয়েছে, আর খুব সফট হয়েছে। আর আমার হাতের বেবি নান বা বাটার গার্লিক নান খেতে খুবই ভালোবাসে আমার বান্ধবীরা। আমার ফ্যামিলিও ভালোবাসে, সেটা তো আলাদা, বান্ধবীরা খুব ভালোবাসে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, বাই।